এবার একটা কিছু ডিসাইড করতে হবে। 2 ঘন্টা হয়ে গেল, কারো কোনো পাত্তা নেই। আর কতক্ষণ ওয়েট করবি? তাই তো দেখছি। এদিকে আকাশের অবস্থাও তো শোচনীয়, নেমে পড়লেই হয়। আমার মাথায় কিছু ঢুকছে না। কি হলো বলতো? দেখ, বিভূতিবাবুর কথা আমি জানি না, কিন্তু পলাশের যে কথার দাম আছে সেটা তুইও জানিস। ট্রেন লাইনে কিছু একটা হয়েছে বোধহয়, যার জন্য আটকে গেছে। আমি ভাবছি মালটা ভয় পেয়ে গেল না তো? ভয়ে? শোন, এই পলাশ সেন কাউকে ভয় করে চলে না, নিজের বাবাকেও না। আর এইসব ঢপ অন্য কাউকে শোনাস, আত্মা নামা। এইসব হচ্ছে মানুষের ইনসিকিউরিটির ফায়দা তুলে টাকা ইনকামের সব থেকে সহজ উপায়। একদিকে মানুষ চাঁদে জমি কিনছে, আর একদিকে নাকি যোগ্য করে আত্মা নামাচ্ছে। পড়াশোনা ছেড়ে দে, কি হবে? হাতে ভরে ভরে আরো আংটি পর, আর বাড়িতে বসে বসে রাশিফল দেখ, সেটাই কাজ দেবে। যত সব চিটিংবাজি কারবার। দেখ পলাশ, নিজের মুখের ভাষা ঠিক কর। বিভূতিবাবু আমার বাবার খুব ভালো বন্ধু, আর একজন নামকরা জ্যোতিষীও। এই ক্লাবে বসে ফুটানি মারা না অনেক সহজ, এমনি এমনি তার কাছে লোক ছুটে যায় না। আর এই আত্মা নামানো ব্যাপারটা আমার বাবার নিজের চোখে দেখা। তুই না জেনে বুঝে ওসব কথা বলিস না। যা যা, ওই লোক ঠকানো কারবার, আমার বুঝে কাজ নেই। আচ্ছা ঠিক আছে, এত ঝামেলার কি আছে? আবির, তুই তোর বাবাকে বলে ওনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স কর। নিজের চোখে আত্মা নামানো দেখলে তো সবাই বিশ্বাস করতে বাধ্য। তাই হোক, আমি রাজি। আর আত্মার মিডিয়াম আমি হব, সেটাও বলে দিস। কিন্তু যদি আমি এটা দেখিয়ে দিতে পারি যে এইসব ভাওতা, তাহলে তার পরের দিনই তুই নিজের এই হাত থেকে সব আংটিগুলো খুলে ফেলে দিবি, আর ঢপের চপ শোনাতে আসবি না আমার কাছে। আর আধ ঘন্টা দেখব, চাইলে এখনও বাড়ি ফেরা যাবে। কিন্তু একবার অন্ধকার হয়ে গেলে আর বৃষ্টি নামলে কিন্তু স্টেশনে রাত কাটানো ছাড়া কোনো উপায় নেই। ট্রেনও তো সেরকম নেই না। লাস্ট আর একবার দেখ না ফোন করে। আরে করছি তো, সেই নট রিচেবল বলছে। না, ওই একই। এটা হিমাদ্রি। হঠাৎ একটু কলকাতা যেতে হলো, তাই দেরি হয়ে গেল। তা তোমাদের তো 3 জনকে আসতে বলেছিলাম, আর একজন কোথায়? না, পলাশ আসবে, ওর একটু দেরি হচ্ছে। হয়তো ট্রেনে কোনো গন্ডগোল হয়েছে তাই। এই কি সেই ছেলে যে মিডিয়াম হতে চেয়েছিল? হ্যাঁ। সে বোধহয় আর আসবে না। আমি হিউম্যান সাইকোলজি বুঝি। সম্ভবত সে ভয় পেয়েছে। যাই হোক, তোমরা আমার সাথে চলো। সে যদি আসে তাহলে এখানে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে আমার ঠিকানা বলে দেবে।